গল্পের নাম অন্ধকার ঘর। রাজীবের নতুন চাকরির পোস্টিং হয়েছে মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে। অফিস থেকে থাকার জন্য একটি পুরনো দোতলা বাড়ি দেওয়া হয়েছে। গ্রামবাসীরা আগেই সাবধান করেছিল, ওই বাড়িটা ভালো না দাদা, রাতে কেউ ওদিকে যায় না। রাজীব আধুনিক মানুষ, ভূত প্রেতের ভয়ে বিশ্বাস করে না। হাসিমুখে বলেছিল, আমি ভূতে ভয় পাই না গি। প্রথম 2 দিন কেটে গেল শান্তিতে, কিন্তু তৃতীয় রাতেই সব বদলে গেল। রাত 2টো নাগাদ হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে, যেন কেউ দোতলার মেঝেতে ভারী কিছু টানছে। রাজীব উঠে দেখলো তার ঘরের দরজা একটু ফাঁকা, হাওয়ায় দুলছে। সে আলো জ্বালিয়ে দেখলো কেউ নেই, ভাবলো হয়তো কল্পনা। কিন্তু ঠিক তখনই দোতলার সিঁড়িতে ধাপে ধাপে কারো পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। রাজীবের গলা শুকিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখলো একটা কুৎসিত পোড়া মুখের মহিলা ধীরে ধীরে উঠে আসছে। গায়ে সাদা ছেঁড়া শাড়ি, চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো। রাজীব দরজা বন্ধ করতে গেল, কিন্তু হাত আটকে গেল। কেউ যেন পেছন থেকে টেনে ধরেছে। পেছনে ফিরে তাকাতেই সে চিৎকার করে উঠল। তার ঘরে আরেকটা ঠিক একই রকম মুখ। সে আর চিৎকার করতেই পারল না। সকালে লোকজন এসে দেখে রাজীবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আর ভেতরে তার নিথর দেহ পড়ে আছে। মুখটা এমনভাবে বিকৃত যেন সে শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ।